আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক ফিজিও টিপস বাই ডক্টর সাইফুল। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো নেক পেইন বা ঘাড়ের ব্যথা। এই নেক পেইন বা ঘাড়ের ব্যথা কয়েকটি কারণে হতে পারে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করা, কম্পিউটার কিংবা ল্যাপটপে বসে কাজ করা। একে বলা হয় টেক্সট নেক সিনড্রোম। এছাড়াও ভুল অঙ্গভঙ্গিতে বসা বা দাঁড়ানো, ভুল অঙ্গভঙ্গিতে ঘুমানো, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, আর্থারাইটিস, সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস বা স্নায়ুর উপরে চাপ লাগার কারণে পেইন হতে পারে। এছাড়াও আঘাতজনিত কারণেও হতে পারে, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর কারণেও কিন্তু নেক পেইন হতে পারে। আজকে আমি দেখাতে চলেছি মাত্র ৫ মিনিটে কিভাবে এই নেক পেইন বা ঘাড়ের ব্যথা আপনি নিজে নিজেই দূর করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আমি যে সকল তথ্যগুলো এখানে শেয়ার করব, এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এক্সারসাইজের সাথে। প্রতিটি এক্সারসাইজের কারণ, উপকারিতা এবং সতর্কতা সম্পূর্ণই আপনি বুঝতে পারবেন। প্রথম যে এক্সারসাইজটা আমরা করব সেটি হলো চিন ট্রাক বা থুতনিটাকে পিছনের দিকে টেনে নিয়ে আসা। এই ব্যায়ামটি আমরা কেন করব? কারণ দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ফোনে বসে থাকার কারণে আমাদের মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ে। এর ফলে ঘাড়ের যে সকল ডিপ পেশিগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায়। এর ফলে সার্ভাইকাল মেরুদণ্ডের উপরে এক ধরনের চাপ বা প্রেশার তৈরি হয়। এই চাপ বা প্রেশারকে রিলিজ করার জন্য এই এক্সারসাইজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে এই এক্সারসাইজটি আপনি করবেন? প্রথমে সোজা হয়ে চেয়ারে বসুন অথবা দাঁড়ান। চোখ সোজা সামনে রাখুন। চিবুক বা থুতনি ধীরে ধীরে পিছনের দিকে টানুন। মাথা নিচু বা উপরে তুলবেন না। ৫ সেকেন্ড ধরে রাখুন। এভাবে ১০ বার করবেন। সতর্কতা: মাথা নিচু করবেন না। যদি এই ব্যায়ামটি করতে গিয়ে ব্যথা বেড়ে যায় তাহলে স্টপ করে দিবেন। ২ নম্বর এক্সারসাইজ সাইড নেক স্ট্রেস বা পাশের দিকে ঘাড় স্ট্রেচিং করা। কেন আপনি এই ব্যায়ামটি করবেন? আমাদের ঘাড়ের দুই পাশে খুবই গুরুত্বপূর্ণ দুটি মাসেল রয়েছে, যার নাম আপার ট্র্যাপিজিয়াস এবং লেভাটর স্ক্যাপুলি। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকার কারণে আপনার নেক শক্ত বা টানটান হয়ে যেতে পারে। এই স্ট্রেচিং এক্সারসাইজটা আপনার পেশির নমনীয়তা বা শক্ত ভাব অথবা টানটান ভাবটাকে কমিয়ে আনতে সাহায্য করবে। কিভাবে আপনি এই এক্সারসাইজটি করবেন? প্রথমে আপনি সোজা হয়ে বসুন। ডান কান ধীরে ধীরে ডান কাঁধের দিকে নিয়ে যাবেন। এখানে ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে রাখবেন। এরপর বাম পাশেও একইভাবে করুন। সতর্কতা: এই এক্সারসাইজটি করতে গিয়ে অনেকে হাত দিয়ে মাথাটাকে জোরে জোরে টেনে নিয়ে আসে। এটি করা যাবে না। শুধু হালকা টান হওয়া পর্যন্তই এটা করবেন। ৩ নম্বর এক্সারসাইজ নেক রোটেশন বা ঘাড়টাকে ঘোরানো। এই ব্যায়ামটি আপনি কেন করবেন? ব্যথার কারণে অনেকেই ঘাড় কম নাড়াচাড়া করেন, ফলে ঘাড় শক্ত হয়ে যায় বা স্টিফ হয়ে যায়। নিয়ন্ত্রিতভাবে ঘাড় ঘোরানোর ফলে জয়েন্টের শক্ত ভাব কমে আসে এবং স্বাভাবিক নড়াচড়া করতে সাহায্য করে। সতর্কতা: ঘাড় সম্পূর্ণ গোল করে করবেন না এবং ঝাঁকুনি দিয়ে ঘাড়টাকে ঘোরানো যাবে না। ৪ নম্বর এক্সারসাইজ শোল্ডার রোল বা কাঁধ ঘোরানো। কেন আপনি এই এক্সারসাইজটি করবেন? কাঁধের পেশিতে টান থাকলে ঘাড়ে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এই ব্যায়াম কাঁধের পেশিটাকে শিথিল করে এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে বৃদ্ধি করতে পারে। ফলে নেক পেইনটা অনেকাংশেই কমে আসে। এই ব্যায়ামটি আপনি কিভাবে করবেন? প্রথমে ২ কাঁধ ধীরে ধীরে উপরে তুলুন। পেছনের দিকে বড় বৃত্ত করে ১০ বার ঘোরান। এরপর সামনের দিকেও ১০ বার ঘোরান। এভাবে ২ দিকে মোট ২০ বার করবেন। সতর্কতা: খুব দ্রুত ঘোরাবেন না। যদি কাঁধে তীব্র ব্যথা থাকে তাহলে এই ব্যায়ামটি বন্ধ করে। ৫ নম্বর এক্সারসাইজ শোল্ডার ব্লেড স্কুইজ। কেন এই ব্যায়ামটি আপনি করবেন? পিঠের উপরের দিকের মাংসপেশি যদি দুর্বল থাকে তাহলে ঘাড়ের উপরে অতিরিক্ত চাপ পড়তে পারে। এই এক্সারসাইজটি শোল্ডার ব্লেডের চারপাশের মাংসপেশিকে সক্রিয় করে এবং শক্তিশালী করতে সাহায্য করে। এর ফলে ঘাড়ের উপরে অতিরিক্ত চাপ অনেকাংশেই কমে আসে। কিভাবে আপনি এই এক্সারসাইজটা করবেন? প্রথমে সোজা হয়ে বসুন অথবা দাঁড়ান। এরপর ২ কাঁধের শোল্ডার ব্লেড পেছনের দিকে কাছাকাছি আনুন। এই পজিশনে ১০ সেকেন্ড হোল্ড করে রাখুন বা ধরে রাখুন। এভাবে ১০ বার করবেন। সতর্কতা: কাঁধ কান পর্যন্ত তুলবেন না এবং
সামনের দিকে বুকটাকে অতিরিক্ত ঠেলে দিবেন না। গুরুত্বপূর্ণ কথা, এই ব্যায়ামগুলো সাধারণ ধরনের ঘাড়ের টান বা অস্বস্তির জন্য উপকারী হতে পারে, তবে এগুলো কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়। যদি আপনার ব্যথা 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়, তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে শরণাপন্ন হবে। ধন্যবাদ সকলকে।